বর্ষা তো প্রশংসনীয় একটি মেয়ে, ওকে সবসময় আমার প্রশংসা করি, কারণ ওর যোগ্যতাই প্রশংসা পাওয়ার জন্য। থ্যাংক ইউ। সবার সামনে আজকে বললাম থ্যাংক ইউ। সবসময়ই তো বলি, আর একটু ভয় লাগতেছে আর কি আজকে কথা বলতে, কারণ খুব সেনসিটিভ ইস্যু। তবে ভোট দিতে এসেছিলাম, ভোট দিলাম আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যে যখন জ্ঞান হয়েছে, ছোট ছিলাম, গ্রামে ছিলাম, তখন অনেকেই শুনতাম যে অনেকেই বলতো যে ভোট হচ্ছে একটা অনেক বড় মুনাফিক একটা জিনিস। বাট এখন আমার কাছে যেটা মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, ভোট হচ্ছে অনেক পবিত্র একটা জিনিস। আর এই পবিত্র কাজটা করতে এসেছি। তো আর আমার কাছে যেটা মনে হয়, কেন পবিত্র বলছি, আমি আমার জ্ঞানে যে আমার এই ভোটটা, আপনার এই ভোটটা কিন্তু আগামী 5 বছর আমাদের জীবনকে লিড দিবে, আমাদের সব কিছু জুড়ে। সো আমার কাছে আসলে মার্কাটা ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে দেশের যোগ্য লিডার হবেন, যিনি আসলে মানুষের কথা শুনবেন, আমার আশেপাশে, আপনার আশেপাশে যিনি গিয়ে সবসময় দাঁড়াবেন, তাকে আসলে বেছে নেওয়াটা উচিত বলে আমি মনে করি। জলিল ভাইকে কখনো সংসদে দেখার ইচ্ছা আছে কিনা আপনার? না, এরকম কোনো ইচ্ছা আমার দেখার নেই। আলহামদুলিল্লাহ আমার সংসদেই থাক, আমার ঘরের সংসদেই থাক, এটাই দোয়া করি। সেম প্রশ্নটা জলিল ভাই কি করতে চাই, যে আপনার এই ক্ষেত্রে কোনো ইচ্ছা আছে কিনা? আমি সবসময় বলে আসছি যে দেখেন, আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমি বিজনেসম্যান হব। পরে যে ইচ্ছা হলো 2008 থেকে যে অ্যাক্টর হব, তো সেটা আমরা করছি। এখন ওই সংসদে যাওয়ার মতো যোগ্যতা আমার নাই, কারণ আমার পড়াশোনা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে, পলিটিক্যাল নিয়ে আমি কোনো পড়াশোনা করি নেই। যেহেতু আমি যেটা জানি না সেটাতে গেলে ভালো হবে না, আর যেটা আমি জানি সেটাতে থাকলেই ভালো হবে।